উচ্চ মাধ্যমিক 2025-এর সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগত। আমি অসিত স্যার। তোমাদের ইতিপূর্বে এডুকেশন বিষয়ের যে দুটি বিভাগ থেকে অর্থাৎ ক বিভাগ এবং গ ও ঘ বিভাগ এর সাজেশনগুলো অলরেডি দিয়ে দিয়েছি। এখন দিতে চলছি বিভাগ খ এর। এই বিভাগ খ থেকে তোমাদের যে 5টি অধ্যায় রয়েছে অর্থাৎ 4, 5, 6, 7, 8 এই 5টি অধ্যায় থেকে আমি মোট 10টা প্রশ্ন তোমাদের দিয়েছি এবং স্টার মার্ক দিয়েছি যেগুলো এ বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আসছে এটা ভেবেই তুমি কিন্তু তৈরি করবে। দেখে নাও কোন কোন প্রশ্নগুলো আমি দিয়েছি। তাহলে শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। তপশিলি জাতি এসসি এবং তপশিলি উপজাতি এসটির শিক্ষার উন্নয়নে কোঠারি কমিশন এবং জাতীয় শিক্ষানীতির 1986 অভিমত কিরূপ ছিল। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন থেকে দিয়েছি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ শিক্ষার লক্ষ্যগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি কি কি? এই প্রসঙ্গে সপ্ত প্রবাহ, এটা কিন্তু করবে, সপ্ত প্রবাহ ধারণাটির বর্ণনা করো। 6 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার গঠন ও পাঠ্যক্রম আলোচনা করো এবং কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। এটা কাঠামো হবে, কাঠামো ও পাঠ্যক্রম আলোচনা করো। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষা কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, প্রাথমিক শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য ও কাঠামো এবং পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 9 নম্বর, জাতীয় শিক্ষানীতি 1986, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নবোদয় বিদ্যালয় এবং অপারেশন ব্ল্যাকবোর্ড এই সম্পর্কে আলোচনা করো। আর জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল সুপারিশগুলি আলোচনা করো। এই মোট 10টি প্রশ্ন, যে 10টি প্রশ্নের থেকে তোমাদের দুটো প্রশ্ন কিন্তু ওখানে করতে হয়। এই 10টি প্রশ্ন থেকে পাবে একদম শিওর। এটাকে ভালো করে খাতায় লিখে প্রশ্নগুলোর উত্তরগুলোকে বারবার কিন্তু অভ্যাস করতে হবে, তা নাহলে কিন্তু হবে না। বারবার লিখবে এবং দেখবে যে আমার কোথায় ভুল হচ্ছে, কি হচ্ছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এর যে মূল মূল পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোকে তোমাকে কিন্তু উল্লেখ করতে হবে এবং সেগুলোকে ডিসকাস করতে হবে। তাহলে ঝটপট লিখে নাও এবং আমার চ্যানেলে যারা আজকে নতুন তাদেরকে বলছি পরবর্তী আরো ভিডিওগুলো পেতে এবং এমসিকিউ এস1 এর যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেই সমস্ত প্রশ্নগুলো পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। অন্যদের দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য একটা শেয়ার তো করবে, আর ভালো লাগলে একটা লাইক করছো।